করলো। এই ওঠো না, তোমার কিচ্ছু মনে নেই? আজকে যেন কয় তারিখ? আজ মনে হয় 5 তারিখ। কেন তারিখ মনে রাখতে পারিস না? তোর মোবাইল দেখ কয় তারিখ আছে, ওখানে তারিখটাও তোর আমার কাছ থেকে জানতে হবে। শালা পিচ্ছি, আমি কি তোরে এমনি পিচ্ছি বলি? এই আজকের দিনটা কি যেন ছিল, তোমার মনে নেই? ও আচ্ছা, আজকের দিনে মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিল। আর কিছু বলবি তুই? আমি এখন বাজারে যাব, তোর বকবক শুনতে আমার ভালো লাগছে না। একটু চুপ থাক প্লিজ। এই বলে আমি বাজারে চলে গেলাম। বাজারে নাকি 7 রঙের গোলাপ কিনতে পাওয়া যায়, কিন্তু কোনো মতে 5টা রং পেলাম, আর বাকি কয়েকটা পেলাম না। অবশেষে বাকি 2টা রং করে নিয়ে আসলাম। সুন্দর এক জোড়া নূপুর কিনলাম। রাত প্রায় 11টা বাজে। এমন সময় এসে দরজা নক করলাম। এই পিচ্ছি, ওর দরজা খোল। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি তোমার জন্য না খেয়ে বসে আছি, আর তুমি কই থাকো? তোরে কে না খেয়ে থাকতে বলছে? যা ভাত নিয়ে আয়, ভাত খাবো। আজ আমি তোকে নিজেরে খাইয়ে দিব। এই নে, হা কর। আজ সূর্য কোন দিকে উঠেছে রে ভাই? তুই আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিস? বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও। আশা আপন মনে খাচ্ছে, আর আমার দিকে চেয়ে আছে। এই প্রথম আজ আমি ওকে তুমি বলে ডাকলাম। দেখে মনে হচ্ছে ও খুব খুশি আছে। আমি ওর দিকে এক মনে চেয়ে আছি, কেন জানি না। আজ ওর মায়াবী মুখের দিকে তাকিয়ে আমার নিজেরও খুব মায়া হচ্ছে। আবারও নিঃসঙ্গতা কাটিয়ে ওকে বলে উঠলাম, এই পিচ্চি বউ আমার, এখানে চুপচাপ দাঁড়া। আমার কথা শুনে আশা ওখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি 2 হাঁটু গেড়ে গোলাপগুলো ওর হাতে দিয়ে বললাম, হ্যাপি বার্থডে আমার পিচ্চি বউ। আরে আমি তো ভাবছিলাম তোমার এসব কিছুই মনে নেই। তুমি কিভাবে ভাবলে যে আজ আমার বউয়ের জন্মদিন আর আমি ভুলে যাব? এই তোমার পাটা দাও তো। আরে আরে, আবার পা কেন? স্বামীকে পা দেখাতে নেই, তুমি জানো না? আরে দিতে বলছি দাও। পকেট থেকে নুপুরটা বের করে আশাকে পরিয়ে দিলাম, আর হাত দিয়ে টেনে আমার বুকে জড়িয়ে ধরলাম। ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমি বলে উঠলাম, আজ থেকে তুমি আমার পিচ্চি বউ। আজ থেকে আমরা একই বিছানায় ঘুমাবো। তোমার বুকে মাথা রেখে সারা রাত কাটিয়ে দিব। তাই? অনেক দিনের স্বপ্ন আমার আজ পূরণ হলো। খুব ভালোবাসি তোমাকে আমি। এতদিন আমি যে তোমাকে আমার খালাতো বোন বলে বউ হিসেবে মেনে নিয়ে বিষয়টা এমন কিন্তু না। আবার তুমি যে পিচ্চি ছিলে তাও না। বউ তো বউই হয়, সেটা খালাতো বোন হোক বা অন্য কেউ। পিচ্চি বা বড় সেটাও না। এতদিন আমি পড়াশোনার চাপের কারণে ধরে রাখছিলাম। আর যেহেতু এখন তোমার এক্সাম শেষ আর আমিও ফ্রি, এই জন্য তোমাকে বউ বলে মেনে নিতে আমার আর কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, রাত অনেক হলো, এখন চলো ঘুমিয়ে পড়ি। ওকে বেবি। সারা রাত আশাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা জাগনা পেতেই দেখি আশা আমার বুকে শুয়ে আছে। ওর কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতো করে একটা চুমা দিয়ে দিলাম। ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। বুঝতে পারলাম পিচ্চিটা জাগনা পেয়েছে। এরপরও বিছানা থেকে উঠে যেতে লাগলো। এই আমার পিচ্চি বউ, কোথায় যাচ্ছ তুমি? এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে লোকে খারাপ ভাববে। আরে পাগলি, খারাপ কেন ভাববে? আমি তো আমার বউকে নিয়ে শুয়ে আছি, এতে খারাপ ভাবার কি আছে? ও তাই? এতদিন তোমার বউ কোথায় ছিল শুনি? আজ থেকে আমি আর তোমার সাথে ঘুমাবো না, তুমি সোফায় ঘুমাবে। তা কখনো সম্ভব হবে না। একদিনে যে পচা অভ্যাস বানিয়ে দিয়েছ, তোমাকে জড়িয়ে ধরা ছাড়া আমার আর ঘুমিয়ে আসবে না। বুঝলা পিচ্ছি একটা? এই শোনো, বারবার এত পিচ্চি পিচ্চি করো না তো। আর একবার ওটা বললে তোমার সাথে আমার আর কোনো কথাই নেই। আচ্ছা ঠিক আছে, যাও, আর বলবো না। ওকে, আমি গোসলটা সেরে নিই, তুমি আরেকটু ঘুমাও। গোসল শেষে তো তোমাকে ডাক দিয়ে দিব। এই সুযোগে আমি আরেকটু ঘুম দিয়ে দিলাম। ঘুমটা আবার ভাঙলো আশার ডাকে। আমি বললাম, এই আর একটু ঘুমাই না প্লিজ। আশা বলল, আরেকটু না। এই সুযোগে ওর হাতটা টেনে আমি আমার বুকের উপর ফেললাম ওকে। এই কি হচ্ছে এসব? সারা রাত আদর করে স্বাদ মেটেনি তোমার? যাও ওঠো এখন। আরে সারা জীবন এই স্বাদ মিটবে না, বুঝলা? এখন একটা পাপ্পি দিয়ে দাও, তাহলে গোসলে ঢুকবো, নইলে যাব না। ওকে ঠিক আছে, দুষ্টু একটা। যাও ওঠো এবার। আমি তাড়াতাড়ি গোসল সেরে নাস্তা করলাম। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। আজ একটু বাইকটা নিয়ে সারা শহর ওকে নিয়ে ঘুরে বেড়াবো। বাইকের কাছে এসে দেখি আমার এক বান্ধবী দাঁড়িয়ে আছে। ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে আশাই এসে উপস্থিত। দেখি আমার পাগলি বউটা রাগে শুধু ফুঁসছে। আমি ওর সাথে পরিচয় করিয়ে দিলাম। চলে যাওয়ার পরে বাইকে উঠলাম। অমনি চাকা পাঞ্চার। বাইকটা রেখে একটা রিক্সা ডেকে নিলাম। কেমন জানি আশা চুপচাপ আমার সাথে কোনো কথাই বলছে না। আমি বলে উঠলাম,
এই পিচ্চি বউ, কথা বলতেছো না কেন? তোমার সাথে আমার কোনো কথা নেই। তোমার সাথে ওই মেয়ের এত কি কথা ছিল শুনি? ও মা, আমার পিচ্চি বউটা দেখছি রাগ করে গাল ফুলিয়েছে। আরে পাগলি, ও আমার ফ্রেন্ড। তোমার সাথে তো পরিচয় করে দিলাম। লক্ষ্মী বউ আমার, রাগ করে না। ওকে ঠিক আছে, চলো আর আলাপ করতে হবে না তোমাকে। একটা শার্ট কিনবো তোমার জন্য। কেন? শার্ট কেন কিনবে? কেউ কিছু গিফট করলে যে তাকে রিটার্ন দিতে হয়, এটা তুমি জানো না? ও মা, তাই নাকি? এখনো দেখছি আমার পাগলি বউ আমার সাথে রাগ করে আছো। ওকে, রিক্সার ভিতরে তোর আদর করা যায় না? বাসায় গিয়ে করে দিব। এই তোমাকে কিন্তু আমি রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। এইভাবে চলতে থাকে আমাদের খুনসুটি, দুষ্টুমি। তারপর দুজনে অনেক শপিং করলাম, বাসায় গেলাম। দোয়া করবেন সারা জীবন যেন আমরা